তাহলে চলুন আমরা আজকে সবক নাম্বার 4 যুক্তাক্ষর পড়ব। প্রথমে দেখুন। হুম প্রথমে দেখুন, এখানে রয়েছে ত, জ, তাই না? প্রথমটা রয়েছে ত, ওর উপরে কোনো নক্তা নেই। দ্বিতীয়টা রয়েছে জ, এর উপরে একটা নক্তা আছে। আর পার্থক্য হচ্ছে এটাই, একটা নক্তা। তো প্রথমে কোনো শব্দের শুরুতে ত আসলে আরবি সিস্টেম কিরকম? আরবি যখন পড়তে হয় তখন কোন দিক থেকে কোন দিকে? ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়, তাই না? তো আমরা কি পড়বো? আমার সঙ্গে সঙ্গে মিউট অবস্থায় সবাই পড়ুন। এই 40 মিনিট আপনাদের মুখ যেন বন্ধ না থাকে। আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি পড়তে থাকেন তাহলে আপনাদের এই 40 মিনিটটা কাজে লেগে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই জানেন যে এক একটা অক্ষর উচ্চারণ করলে 10টা করে সওয়াব। তাহলে চুপচাপ বসে থাকবেন না, এতে আপনাদের দুটো ফায়দা হবে। কি বললাম? যে প্রথমত 40 মিনিট যদি আপনারা আমার সঙ্গে কন্টিনিউয়াসলি বলতে থাকেন তাহলে আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে, আপনার ঠোঁটস্থ হয়ে যাবে, ব্রেনের মধ্যে পড়াটা বসে যাবে। আর দ্বিতীয় যেটা, প্রত্যেকটা অক্ষরের জন্য কটা করে সওয়াব? 10টা করে সওয়াব। চলুন আমার সঙ্গে সঙ্গে বলুন। ত, বা। হুম, মাশাআল্লাহ। জ, ফা, না জ নয়, জফা, এটা হচ্ছে জফা। জফা। আচ্ছা, এই যে ত বা রয়েছে দেখতে পাচ্ছেন, তটা কত আলিফ টান? এক আলিফ টান। বাটা একালিফ টান। সুতরাং আমরা যখন পড়বো ত্বকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো এবং বাকেও একালিপ পরিমাণ টান যাতে হয় সেটা খেয়াল রাখবো। দুজনের টান যেন সমান থাকে। তারপরে দেখুন, সঙ্গে সঙ্গে বলুন, আমার সঙ্গে বলুন। জফা। কফ, ত, হা, ত, আলিফ। আরো আগে বলুন। হা, ত, আলিফ। আচ্ছা, এখানে কি হলো দেখুন, হাটা একালিক পরিমাণ টান দিলাম, ত্বকেও একালিক পরিমাণ টান দিলাম। আর আলিফ কি হয়? আলিফ একদম টান হবে না, ডাইরেক্ট উচ্চারণ হবে আলিফ। কি পড়লাম? আমার সঙ্গে সঙ্গে সবাই পড়ুন। হা, ত, আলিফ। বা, জ, নুন। কি হলো এখানে? প্রথমে বা একালিফ টান দিলাম, জয় একালিফ টান দিলাম, আর নুন 3 আলিফ টান দিয়ে পড়লাম। তাহলে এখানে আমরা কি শিখলাম? ত, জতে যে যেখানে যতলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাকে ততলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, উচ্চারণ করতে হবে। এবং আরবি অক্ষর কি হয়? বাম দিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। আচ্ছা চলুন, এরপরে আমরা আইন গণিতটা পড়ে নিই। তারপরে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন। বা, আইন, দাল। গইন, কাফ। জোরে জোরে বলুন, মানে যাতে আপনার আওয়াজ আপনার পাশের রুম পর্যন্ত চলে যায়। যেটা কি হচ্ছে জানো, সবাই জানা দরকার নেই, আপনি আপনাকে জানান আর আপনার আল্লাহকে জানান যে আমরা কোরআন পড়ছি, ব্যাস। ঠিক আছে, জোরে জোরে পড়ুন, তাহলে গলাও ছাড়বে, সুন্দরভাবে মুখস্থ থাকবে। আর আপনার আওয়াজ যখন আপনার ব্রেনের মধ্যে যাবে এটা খুব সুন্দর ইয়াদ থাকবে। ঠিক আছে, তাহলে চলুন বলুন। আইন, লাম। صاد، আইন। আচ্ছা, চলুন নিচের লাইনে যাই। এখানে এই লাইনে শুধু ফা আর কফের পড়া হবে। আগের লাইনে প্রত্যেকটাই ছিল কোনো না কোনো লাইনে, প্রত্যেকটা পড়ার মধ্যে কোনো না কোনো পড়ায় হয় আইন ছিল নাহলে গয়েন ছিল, একটাই মাত্র গয়েন ছিল, বাকি সবগুলো আইন ছিল। আচ্ছা, তারপরে দেখুন ফা আর কফ। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন। ফা, ওয়াও। অফ, লাম।
লাম ফা, ফা, কফ লাম। আচ্ছা, আপনারা মিউট খুলে বলুন, আপনারা পড়া বুঝতে পারছেন তো? মিউট খুলুন, হ্যাঁ সবাই হুজুর। খুলুন। হজর হজর বুঝতে পারছি, হজর বুঝতে পারছি পড়া। জি হুজুর, হ্যাঁ হ্যাঁ। জি হুজুর, বুঝতে পারছি। বুঝতে আচ্ছা, পারছি। মাশাল্লাহ। জি হুজুর, এখন থেকে আমি বুঝতে যতটুকু পারছি। পড়ালাম এরকম পুরো সেম সিস্টেমে আপনাদের কাছ থেকে শুনবো। এই কাফের লাইন থেকে আপনারা শুনবেন, আপনারা একজন একজনকে ধরবো, আপনারা বলবেন, ঠিক আছে? এই কাফের লাইনের পড়া প্রথম দুটো বলবেন নবাব ভাই। নবাব ভাই আপনি মিউট খুলুন, খুলে বাকিরা সবাই মিউট করে নিন। জি জসিউদ্দিন শেখ ভাই হুজুর। হাত তুলেছেন, আপনার হাতের অর্থাৎ আপনার প্রশ্ন কিছুক্ষণ পরে শুনবো, আপাতত হাত নামিয়ে নিন। হুম। তো কাকে ধরলাম? নবাব ভাই, আপনি মিউট খুলে পড়া বলুন। জি হুজুর, দু হুম। নম্বরটা। এই কাফ থেকে, হ্যাঁ বলুন, অত সময় নেই, বলুন। আচ্ছা, উনি বলতে পারছেন না তো, আব্দুর রাজ্জাক শেখ ভাই আপনি বলুন দেখি। আব্দুর রাজ্জাক শেখ ভাই মিউট খুলে বলুন। আচ্ছা, হোসেন হোসেন আলী ভাই আছেন এখানে? সামনে আসুন দেখি, মিউট খুলুন বা ক্যামেরা খুলুন, খুলে সামনে আসুন। হোসেন আলী ভাই, হোসেন আলী না, হাসেন আলী ভাই। হাস হ্যাঁ, হাসেন আলী ভাই। কোথায় হাসেন আলী ভাই? সামনে আসুন দেখি। আচ্ছা, মিরাজুল হক ভাই হাত তুলেছেন, কি সমস্যা? আমি শোনাবো হুজুর। হ্যাঁ, অবশ্যই শোনাবেন, আপনি হাত নামিয়ে নিন, এক এক করে সবার শুনে নেবো। অন্য কোনো সমস্যা থাকলে বলুন, যেমন জসিমউদ্দিন শেখ ভাই হাত তুলেছিলেন, আপনার কি সমস্যা বলুন তো দেখি। পড়াশোনা বলো। আচ্ছা, আপনি আপনি পড়াশোনা অবশ্যই ইনশাল্লাহ, যারা যারা পড়া শোনাতে চান আগ্রহী, তারা হাত তুলে রাখুন, নামাতে হবে না, সবাই হাত তুলে রাখুন, এক এক করে পড়া ধরে নেবো। আর যেই পড়া ধরা শেষ হয়ে যাবে আপনারা আবার হাত নামিয়ে নেবেন, সবাই হাত তুলেন, আমি সবার হাত দেখতে চাই। হাত তোলা শিখেছেন তো সবাই, কিরকম ভাবে হাত তুলতে হয়? মাশাল্লাহ মাশাল্লাহ, হাত তুলুন। হুম। আচ্ছা, হোসেন আলী ভাই আপনাকে সামনে ডাকা হচ্ছে, আপনি ক্যামেরা খুলুন, খুলে সামনে আসুন দেখি। হোসেন আলী ভাই। হ্যাঁ, তো অপশন নেই তো, মিউট খোলার অপশন নেই, ওখানে মাইক্রোফোনে পারমিশন করাতে হবে ওনাকে। আচ্ছা, যাই হোক, পড়া ধরা শুরু করে দিই, সময় নষ্ট করার টাইম মধ্যে ম্যানেজ করে নাও তুমি। আচ্ছা, যাই হোক, হোসেন আলী ভাইয়ের সমস্যা হচ্ছিল উনি কিতাব দেখতে পাচ্ছেন না বা মিউট খুলতে পারছেন না, তো যাই হোক আমরা এখন পড়ার দিকে এগিয়ে যাই, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ। তো সবচেয়ে প্রথম বলবেন হাসানুর শেখ ভাই, আপনি কাফের লাইনে যে পড়াটা রয়েছে সেটা বলুন দেখি। হাসানুর শেখ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কাফ বা জিম শিন হুম হুম হুম। কাফ জিম শিন নয়, সা। জিম সা। সা কেন হবে বলুন তো? এটা সা কেন হবে? বল। হ্যাঁ, ঠিক। সা হওয়ার জিম সা সা। হওয়ার কারণটা আগে দেখে নিন। সা হতে গেলে একটা মাত্র এরকম আকৃতি থাকে, অর্থাৎ বাক্যের শুরুতে মাঝখানে যখন থাকবে, সায় কিরকম থাকবে? এই যে উঁচু মতো একটা খাঁজ থাকে না, না, এটা একটা মাত্র থাকবে। আর যখন শিন হবে তখন কিরকম হবে? দুটো। হ্যাঁ, এই দুটো থাকবে, এটা খেয়াল রাখবেন সবাই, হ্যাঁ। ওনাকে দেখালাম বলে উনি একা মনে রাখবেন, বাকিরা ভুলে যাবেন, এরকম বিষয় না, আপনারা সবাই দেখে নিন, সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলুন দেখি।
হুজুর বলবো আমি? হ্যাঁ বলুন। জিম তা, জিম সা, কাফ, হুম। কাফ আলিফ, হুম। ইয়া, নুন, আর মাঝখানে এটা কি আছে? কাফ, ওটা বলুন, একসঙ্গে বলুন। ইয়া, ইয়া, কাফ, নুন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আপনি আবার হাত নামিয়ে নিন। এরপরে বলবেন মিরাজুল হক ভাই, আপনি পড়া বলুন দেখি, পরের লাইনে। 3 নম্বর লাইন হুজুর। হ্যাঁ, লাম থেকে বলুন। বা, বা, ইয়ে, লাম, হুম। কফ, সা, এটা কি, এটা কফ, কি? সা, লাম। এটা কি বললেন শুরুতে? কফ বললাম তো, তা, তা, হ্যাঁ মাশাল্লাহ, তারপরে? তা, সা, লাম, লাম, বা, ক, আ। আচ্ছা, মিরাজুল হক ভাই, আপনি বলছেন ঠিকঠাক, কিন্তু হচ্ছে আমি বলেছিলাম না যে প্রত্যেকটা অক্ষরের যে কত আলিফ টান সেটা খেয়াল রাখতে হবে। লামে 3 আলিফ পরিমাণ টান রয়েছে, আর বাই টান রয়েছে 1 আলিফ। আপনি 3 আলিফ আর 1 আলিফ টান সমান দিচ্ছেন, এটা খেয়াল করেছেন? হ্যাঁ হুজুর। হ্যাঁ পড়ুন, সেরকম পড়ুন যেরকম পড়তে হয়। লাম, বা, আ, মাশাল্লাহ, সুন্দর, তারপরে? বা, বা, লাম, নুন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে মিম থেকে পড়বেন। আবুল কালাম এমডি ভাই, আবুল কালাম এমডি ভাই। পড়ুন। হুজুর একটু উপরে নেন তো, পড়াটা আমি দেখতে পাচ্ছি না হাতটার জন্য, একটু উপরে তুলে নিতেন। আচ্ছা, আপনার তাহলে জুম বেশি করা আছে নিশ্চয়ই। ঠিক আছে। আচ্ছা, হাতটা হাতটা সরাই দিই দেখি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। চলুন। হুজুর হুজুর ওয়াও কাফ, আহ, এই ওয়াও লাম, কাফ ত। লামের ও পড়া হয়ে লামটা গেছে পড়বো। তাই না? আচ্ছা আচ্ছা, লামের পড়া হয়ে গেল তো। আপনি মিমের পড়া হ্যাঁ, পড়ুন, হ্যাঁ। মিম কাফ, আহ, মিম কাফ সত, যেরকম পড়তে হয় সেরকম পড়ুন। মিম কাফ সত, টান লাম দিয়ে টান দিয়ে মিম। পড়ুন, টান দিয়ে টান দিয়ে পড়ুন, যেরকম টান দিয়ে পড়া উচিত সেরকম ভাবে পড়ুন। আমরা যেরকম পড়ছি, অন্যরা যেরকম পড়েছেন, টান দিয়ে টান দিয়ে পড়ুন, জোরে জোরে। মিম, মিম কাফ সত, মিম কাফ সদ, জোরে জোরে পড়ুন। লাম মিম, হুম। কফ মিম, এটা কি? তো কফ, এটা কফ? ক- কাফ কাফ, এটা তা? কাফ মিম। তামিম। ও আচ্ছা, অন্যরা যারা এখনো পর্যন্ত মিউট খোলা তামিম। রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মিউট বন্ধ করে নিন, আমাদের ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। হুজুর বলবো? হ্যাঁ বলুন। তামিম, মাশাল্লাহ, তারপরে? ত, ত, বা, তা। না, এটা বা নয়, এটা হচ্ছে মিম। এটা বায়ের যে নোক্তা হয় সেটা নিচে জুড়ে থাকে না, ওটা আলাদা হয়, তাই না? এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা জুড়ে রয়েছে, মানে এটা হচ্ছে মিম। বুঝতে পারছেন? এটা খেয়াল রাখবেন সবাই, যে মিম নিচের দিকে আচ্ছা এরকম গোল হয়ে জুড়ে থাকে হালকা করে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তারপর বলুন, পুরোটা বলুন এটা। ত মিম। তারপর ত মিম সা, তা। সা, এটা সা কি করে? এটা তা জি, হয়, তা দুটো নোক্তা, তা তাই না? তা 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 তা। আচ্ছা, মিমে কত আলিফ পরিমাণ টান দিতে হয় বলুন তো? মিমে 3 আলিফ হুজুর। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা নবাব ভাই, আপনি হাত তুলেছেন, বলুন, পড়া বলুন, এই লাইনটা বলুন দেখি। নবাব ভাই মিউট খুলছেন না। হাসেন আলী ভাই, আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা নবাব ভাই, আপনি একটু অপেক্ষা করুন, আপনাকে এর পরের লাইনটা ধরছি, ঠিক আছে? হ্যাঁ বলুন, হাসেন আলী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। হা তা প্রথমে কি বললেন? বা আচ্ছা, এটা হা, তাই তো? ঠিক আছে, তারপরে? বা তা একসঙ্গে জুড়ে জুড়ে ইয়া বলতে হবে, বলুন বা তা। বা তা হ্যাঁ, এই তো এরকম। হ্যাঁ, তারপরে? ইয়া ইয়া হা মাশাআল্লাহ, তারপরে? তা হা। সুন্দর বলেছেন। এবার পড়া বলবেন মাইনুল সিদ্দিক ভাই, আপনি বলুন দেখি। জি হুজুর। এই লাইনটা বলুন। হামজা আলিফ। না, এটা হচ্ছে হামজা, আলিফ হামজা রূপে, ঠিক আছে? এটা আপনাদেরকে একটু বলে দিতে হলে, এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে যে কোনো অবস্থায় মনে করুন এখানে আলিফ রয়েছে, প্রথমটা দেখতে পাচ্ছেন, 1 মিনিট। হুম। একটা জিনিস দেখুন, এই যে আলিফটা দেখতে পাচ্ছেন, তারপর নিচে ওয়াও দেখতে পাচ্ছেন, ইয়া দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার উপরে একটা করে ছোট মতো হামজা আছে, তাই না? হ্যাঁ। দেখতে পাচ্ছেন? তো এই পরিস্থিতি যখন আসবে, চাই সে আলিফের উপরে আসুক, ওয়াও এর উপরে আসুক, আর ইয়ার উপরে আসুক না কেন, সেটাকে আমরা সবাই হামজা ধরবো। আর যখন আমরা খালি পড়বো, নর্মাল অবস্থায় পড়ার সময় আমরা কি বলবো? হামজা আলিফ রূপে এসছে। হামজা কি রূপে এসছে? আলিফ রূপে। আলিফ রূপে এসছে। আর ওয়াও আলিফ রূপে এসছে, ইয়া আলিফ রূপে। তাহলে কি বলবেন? হামজা আলিফ রূপে, ওয়াও আলিফ রূপে, ইয়া হামজা ওয়াও রূপে, আর হামজা ইয়া রূপে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমি তো বলে দিলাম। আর তাহলে চলুন, উজ্জ্বল শেখ ভাই, আপনি পড়া বলুন এখান থেকে। উপরে চলে যাই একটু। হুম এই এই পড়াটা বলুন দেখি আপনি। যাদের পড়া হয়ে গেছে তারা কোনটা হাত হুজুর? নামিয়ে নিন। লাল দাগ দেওয়া আছে হুজুর ওটা। ঠিক আছে হুজুর। হ্যাঁ। ফা কফ। ফা কফ। ফা এটা বললাম ফা কফ। আচ্ছা, এবার ফা একটা বললাম তো? র। ঠিক আছে। হ্যাঁ এবার এটা বল। তারপর বলুন। ফা র। ফা এটা র। এটা কি বললেন? র। এটা ওয়াও রয়েছে। র কিরকম হয়? ফা র, ওয়াও। হ্যাঁ, র কিরকম হয় বলুন দেখি। র হচ্ছে, দাঁড়ান আপনাকে দেখাই র এখানে আছে কিনা একবার দেখে নি। র, উম এই মুহূর্তে র কোথায় পাওয়া যাবে? ছেড়ে দেন হুজুর, আমি দেখতে নেবো অন্য আচ্ছা, সময়। যাই হোক, রটা আমি আপনাকে ক্লাসের শেষে সময় পেলে আপনাকে দেখে নেবো। আপনি এখন পড়া বলুন। এটা হচ্ছে ওয়াও, ঠিক আছে? মাথায় রাখবেন। আর ওয়াওটা হ্যাঁ ঠিক। কিরকম হয়? মাথাটা ঠিক আছে। এরকম গোল মতো হয়। সবাই খেয়াল করুন না, ভাইকে বলছি শুধু, ভাই একা আরাম করবেন না, সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, বলুন। কফ কফ লাম। হুম। লাম ফা। ফা কফ লাম। আচ্ছা, মার্শাল্লাহ, সুন্দর বলেছেন। তবে আপনার টানগুলো একটু খেয়াল রাখবেন, যে যেখানে 3 আলিফ পরিমাণ টান, সেখানে 3 আলিফ টান দেবেন। আর যেখানে 1 আলিফ, যেমন ধরে নিন লাম আর ফা, লামটা ক আলিফ টান বলুন তো? তিন আলিফ। হ্যাঁ, ওখানে 3 আলিফ টান দেবেন, আর ফাটা 1 আলিফ, তাই না? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নিন। মার্শাল্লাহ, জসিমউদ্দিন শেখ ভাই, আপনি পড়া বলুন। আপনি নিচের লাইনটা বলুন। মিউট খুলে বলুন, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ওয়াও। কোনটা বলছেন আপনি? এটা এই কাফ, কাফের লাইন কাফ থেকে বলুন। কাফ। হুম। হ্যাঁ, লাল কাফের দাগ লাইন দেওয়া আছে। থেকে কাফ। কাফ ওয়াও। হুম। ওয়াও জাম। জিম, 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 জাম সা, কাফ। তিন সাদা। তারপরে? কাফ আলিফ।
কাফ আলিফ বলে টান দেবেন না, কি বলবেন? কাফ আলিফ। কাফ আলিফ আলিফে টান হয় না কাফ একদম। আলিফ মাশাআল্লাহ। তারপরে কাফ আলিফ তা কাফ হুম, তা নয় এটা। তা কখন হবে? এই দুটো নোক্তা যখন এর উপরে থাকবে, তাই না? ইয়া তখন তা হ্যাঁ হবে। আর নিচে থাকলে কি হবে? ইয়া মাশাআল্লাহ, ইয়া। ইয়া হ্যাঁ, বলুন। কাফ ইয়া কাফ মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ঠিক আছে, মিউট করে নিন, হাত নামিয়ে নিন। আচ্ছা, এবার বলবেন গোলাম মর্তজা ভাই, আপনি বলুন। এখান থেকে বলুন, এখান থেকে এই দুটো বলুন শুধু। আচ্ছা, উনি হাত নামিয়ে নিয়েছেন। নবাব ভাই, আপনি বলুন, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। হ্যাঁ, এই লামের লাইনে প্রথম দুটো পড়ুন। বা ইয়া লাম হুম, সালাম মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তারপরের দুটো পড়ে দিন। লাম বা ফা হুম, বা মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর কারা কারা বাকি আছেন তারা হাত তুলুন দেখি। হুজুর আমি আনমিউট করতে পারছিলাম না, আমি করতে চাই একবার। আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে উপরে আসুন, উপরে এটা পড়ুন, এই লাইনটা পড়ুন দেখি, আইন আর গয়নের লাইনটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আইন গইন, হুম, বা আইন দাল, গইন কাফ, আইন লাম, সাদ আইন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর। সাবির আলী ভাই, আপনি পড়া বলেছেন? মিউট খুলে বলুন, শুনতে পাচ্ছি না। পড়া বলি নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি প্রথম লাইনে তিনটে পড়া বলুন দেখি। ত বা ত জ ফা মাশাআল্লাহ, তারপরে কফ ত মাশাআল্লাহ, ঠিক আছে। এম 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 এস মসিবুল লস্কর ভাই, আপনি এটা বলুন দেখি এই তারপরে। পড়াটা এই পড়া হ্যাঁ, বলুন, কি এই বলছেন? পড়াটা সবই জানি হুজুর, সবই বলতে পারবো হুজুর আমি। হ্যাঁ, মাশাআল্লাহ, আর আপনি এটা শুনিয়ে দেবেন ওই সাপোর্ট অ্যাডমিন সাহেবকে। যাদের পড়াখানা ধরা হচ্ছে তো ভালো, তারা আবার শোনাবেন। আর যাদের পড়া হ্যাঁ। ধরা হচ্ছে না, তাদের মন খারাপ করার বা এরকম কিছু নেই, যে এখানে পড়া বলতে হবে, এটা না না, একদম আমি আমি ইম্পর্টেন্ট নয়। আজকেই পড়া দিলাম, মানে যদিন থেকে পড়ছি আমি একদিনও পড়া ধরে না। আমি সাপোর্টের মধ্যে শুনি আমি, আচ্ছা, ওটাই মানে আমার নোয়ালি বেস্ট। গাইড এখানে পড়া আছে, মানে 20 পাতার মধ্যে পড়েছি আগে আমি নোয়ালি গাইড। মাশাআল্লাহ, ঠিক আছে। মসিবুল লস্কর ভাই, আপনি মিউট খুলে বলুন দেখি। হা ত আলিফ। আলিফ বলবেন না, কি বলবেন? আলিফ। হ্যাঁ, মাশাআল্লাহ, আলিফ একদম টান হয় না, তাই না? কি বলবেন? হা ত জি। আলিফ। হা হা ত আলিফ। মাশাআল্লাহ, তারপরে বা জন। আচ্ছা, জয় টান একটু বেশি হয়ে গেছে, জয় এক আলিফ টান, তাই না? আর নুনে তিন আলিফ টান, জি 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 খেয়াল রাখবেন। চলুন, বাকি জি। সুন্দর হয়েছে, ঠিক নতুন আছে। আলিফ টান। আচ্ছা, আর কে বাকি রয়েছেন? দুজনে আপনার পড়া হয়ে গেলে আপনারা হাত নামিয়ে নিন। আচ্ছা, আর যাদের হাত মানে এখনো হাত তোলেননি, আমি অনেককে দেখতে পাচ্ছি আপনারা হাত তোলেননি। আপনারা যারা হাত তোলেননি, তারা এই পড়া শুনে নিচ্ছেন বা ভয়েস রেকর্ড আপনাদের যাবে, তারা আবার আপনারা সাপোর্ট অ্যাডমিনকে পড়া শুনিয়ে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত হলো। আর কালকের ইনশাল্লাহ সবক নম্বর কত হবে? সবক নম্বর 5 হবে। আর কে কে বাকি আছেন বলুন। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের আজকে যেটা পড়ালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন বা কারো কোনো সমস্যা আছে? বলুন দেখি। হুজুর ওই না লাস্টের হুজুর, লাইনটা যেটা ছিল সমস্যা আলিফ হয় না, বুঝতে হামজা, পেরেছি। ওইটা একবার বলে দিয়েন তো ভালো করে। একজন, 1 মিনিট, 1 মিনিট, একজন একজন করে বলুন, তাহলে শুনতে সুবিধা হবে। হ্যাঁ, বলছি বলুন। হুজুর লাস্টের যে লাইনটা আছে আলিফ হামজা ওয়া হামজা, ওইটা একবার বলে দিয়েন তো ভালো করে। আচ্ছা, আপনাকে এক্ষুনি বলে দিচ্ছি, তারপরে অন্য প্রশ্ন আমি নেব। চলুন,
এই যে দেখতে পাচ্ছেন শেষের লাইনে, হামজা আসলে এটা ওয়া কিছুই নয়, একদম ইয়া। সিম্পল বিষয়। আচ্ছা, যাদের পড়া শোনানো হয়ে গেছে তাই আমাদের কনফিউশন হচ্ছে, আপনারা হাত নামিয়ে নিন। সাবির আলী ভাই, এম এস মসিবুল লস্কর ভাই, আপনারা হাত তুলে আছেন এখনো, হাত নামিয়ে নিন। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এই যে মানে হামজা, মূল বিষয় হচ্ছে এখানে হামজাকে পরিচিতি দেওয়া। এই যে হামজাটা দেখতে পাচ্ছেন আপনারা, ছোট্ট মতো, সবাই দেখতে পাচ্ছেন? এই যে হামজাটা, এটা হচ্ছে তিন রূপে আসতে পারে, অর্থাৎ যদি কখনো আলিফের মাথায় এরকম ছোট্ট মতো হামজা চলে আসে, বা যদি কখনো ওয়াও এর মাথায় এরকম ছোট্ট হামজা চলে আসে, বা যদি কখনো ইয়ার মাথায় এরকম ছোট্ট হামজা চলে আসতেই পারে, তখন কনফিউজ হওয়ার কোনো বিষয় নেই, এটাকে হামজাই ধরে পড়তে হবে। কি পড়বেন? হামজা। তখন কি উচ্চারণ হবে না, আলিফ ওয়াও বা ইয়ার উচ্চারণ হবে না, হামজার উচ্চারণ করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ওই হ্যাঁ, ভাই কোথায় গেল? বুঝলাম হুজুর। আচ্ছা, আর অন্য হ্যাঁ হুজুর, প্রশ্ন কি বুঝতে আছে পেরেছি। বলুন। হুজুর বলছি, আমি এই যে পড়া যে 4-5 লাইন যে এই পড়াগুলো সব এক লাইন আলু ভয়েসে বলি পাঠাবো তো? হ্যাঁ, যেরকম শোনান আপনারা প্রতিনিয়ত, সেরকম প্রত্যেকদিন শুনে দেবেন, কোনো অসুবিধা হবে না। অন্য প্রশ্ন? ঠিক আছে, না অন্য প্রশ্ন করা নাই। অন্য কোনো ছাত্র প্রশ্ন করতে চান, বলুন। হুজুর, হ্যাঁ, শুনছি, বলুন। আমার এই যে পড়াটা আছে এটা আমি পরে চর্চা করব, তো এটা বই আকারে নাই এখান, মানে বোঝার মতো তো পরে কই পাবো, এটাই আচ্ছা, আর কি আপনাদের জিজ্ঞাসা। পিডিএফ দেওয়া হয়নি? না তো। পিডিএফ তো আমি গ্রুপে বলে দেওয়া আছে পিডিএফ দেওয়ার কথা, ঠিক আছে, আমি না, পিডিএফ সাপোর্ট দেওয়া অ্যাডমিন আছে হুজুর, সাহেবকে, দেওয়া আছে। হ্যাঁ, দেওয়ার কথা বলা আছে, তাই দেওয়া না? আছে আগে, প্রথম দিকে দেওয়া আছে, প্রথম দিকে। আচ্ছা, ঠিক আছে, আমি আরো একবার দিয়ে দেবো, বলবো যারা হয়তো শেষে জয়েন করেছেন তারা হয়তো জন্য পিডিএফ পাচ্ছেন না, আমি আবার আরো বলে দেবো সাপোর্ট অ্যাডমিন সাহেবকে যে আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করতে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, চলুন। আচ্ছা হুজুর। মাশাল্লাহ। আচ্ছা, এই যে পড়াটা আপনাদের কারো কোনো অসুবিধা আছে বা কোনো সমস্যা আছে, আরো একবার বলুন। আমার জি অসুবিধা হচ্ছে হুজুর। হুজুর। মিরাজুল হক ভাই, বলুন কোথায় সমস্যা। বলছিলাম আমি লাস্টের লাইনটা হুজুর কিভাবে পড়বো, একটু পড়াটা রিপ্লাই করেন না। কি এই শেষের লাইনে হামজাটা তো, মানে এক একটা ওয়ার্ড মিনিং পরে পরে শুনিয়ে দেন। হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে, এটা আমি এই নিয়ে তিনবার বললাম। আপনি ক্লাসে ছিলেন? ক্লাসে ছিলাম। আচ্ছা, যাই হোক, আপনি শুনতে পাননি কোনো কারণবশত। শুনতে আচ্ছা, পেয়েছি, বুঝতে পারিনি মানে। কি বুঝতে চাচ্ছেন এখানে সেটা বলুন দেখি। কোন জায়গাটা বুঝতে পারেননি মানে বলুন। পড়াটা দিব কিভাবে যে হামজা, হ্যাঁ, এই তো এখানে হামজা বলুন, তারপরে প্রথমে বলবো বলবেন হামজা। হামজা, তারপরে কি বলবেন, হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে, বাস। ও, হামজা, হামজা ওয়াও আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে। হ্যাঁ, বাস, এইটুকু। বুঝে গেছি। হুম। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলে রাখি, সবাই প্রায় প্রবলেমে পড়েন যে পড়বো কিভাবে। শুরুতে ওই জন্য আমি আজকে শুরুতেই বলে দিয়েছি যে আরবি কিরকম পড়তে হয়। আমরা সম্ভবত বাংলা পড়ে এসেছি, আমাদের মিডিয়াম যেহেতু সবাই বাঙালি, তো সবাই যে মাঝখানে জুড়ে জুড়ে অক্ষর থেকে ঘাবড়ে যায় যে প্রথমে এটা কি রয়েছে বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে মিম মাঝখানে এসে শুধুমাত্র এই দেখতে পাচ্ছেন তো, মিমের এই যে হুম। মাথাটা দেখতে পাচ্ছেন, হুম, এই যে মিমের মাথাটা ছোট্ট মতো মাথা দেখতে পাচ্ছেন, গোল মতো, শুধু এইটুকু দেওয়া রয়েছে। পুরো মিম অর্থাৎ মিমের এই পিছনে একটা লেজ মতো আছে, এটা আপনাদেরকে এখানে শো করবে না, তাই না? শুধু ডাইরেক্ট এই মিমের মাথাটা এখানে বসিয়ে দিয়েছে, দেওয়ার পরে তারপরে কাফ আমরা অন্যরকম ভাবে চিনে এসেছি, কাফ এখানে একদম শুধুমাত্র উপরের দিকে একটা আকসি মতো এসছে। আচ্ছা, লাম লামের মতো এসছে, সদ সদের মতো ঠিক অনুপাতে এসছে। মিম আবার এখানে এসে আবার ঠিক হয়ে গেছে বাক্যের শেষে। এখানে এই বিষয়ে আপনার শুধু লক্ষ্য করতে হবে, লক্ষ্য রাখতে হবে এটা, যে কোন অক্ষর কোন জায়গায় কিরকম ভাবে আসছে। বাক্যের শুরুতে যদি মিম আসে সেটা কিরকম ভাবে আসছে, বাক্যের শেষে অর্থাৎ বাক্যে বলছি শব্দের শেষে যদি মিম আসে তাহলে সে তখন কিরকম মিম আসছে। কাফ যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে কিরকম ভাবে আসছে, বা কাফ যদি কোনো শব্দের শেষে আসে তাহলে কিরকম আসছে। যেমন এই দেখুন, এই যে বায়ের ক্ষেত্রে দেখুন, বাটা যখন শুরুতে এসছে, এই যে বা মাঝখানে কিরকম ভাবে এসছে দেখুন, তাই না? ইয়াটা দেখুন, ইয়ায় যে একটা আকসি এসছে, একটা শশা এসছে, আর নিচে দুটো নক্তা মানে ইয়া, শুরুতে কি একটা নক্তা নিচে এসছে মানে বা। এইগুলো যদি শুরুতে আপনারা লক্ষ্য করে একবার ব্রেনে বসিয়ে নিতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরো সোজা হয়ে যাবে, তাই না? আচ্ছা, জি। ব্যাস, জি আজকের পড়া হুজুর, একদম আমার একটা এইটুকু, প্রশ্ন ছিল। ছোট্ট মতো। হ্যাঁ, বলুন।
আমি সাপোর্ট অ্যাডমিনকে আমি কি লিখে লিখে একবারে পড়াশোনা দিতে পারবো, লিখে একবারে? হ্যাঁ অবশ্যই, এটা করলে আপনার খুব সুবিধা হবে। আমি বলে দেবো এটা বিষয়, এই বিষয়ে আমি সাপোর্ট অ্যাডমিন সাহেবকে বলে দেবো যে আপনাদের প্রত্যেকের যেন এটা, হ্যাঁ আপনারা লিখে ফেলবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, যাদের এখনো পর্যন্ত ঠিক মতো আয়ত্তে আসেনি। আচ্ছা একটা হাত তুলুন তো দেখি আপনারা, যে সবাই হুজুর ক্যামেরা খুলুন, সবাই হুজুর ক্যামেরা খুলুন। মিমের ওখানে যে 3 নাম্বারটা আছে শেষের দিকে, ওইটা আমি একটু কনফিউজ আছে, একটু যদি বলতেন ওই অক্ষরটা। মিমের ওখানে, মিমের একদম শেষে 3 নাম্বারে 3টা অক্ষর যে যুক্ত হয়েছে। আচ্ছা ত মিম তা, তাই তো? এটা, হ্যাঁ 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 হ্যাঁ। এই তো মাঝখানে এটা মিম, ওইখানে এই যে মিমের মাথাটা দেখতে পাচ্ছেন, এটাই এখানে ওখানে এসছে। নোক্তা নাই, নোক্তা নাই হুজুর। নোক্তা নয় এটা, এটা নোক্তা না, এটা হচ্ছে মিম। নোক্তা যখন হয় তখন এরকম আচ্ছা ছাড় ছাড়াবে, দেখতে পাচ্ছেন নিচে একদম আলাদা, আচ্ছা আচ্ছা। চারকোনা হুম, টাইপের, বরফি টাইপের, এটা হচ্ছে হুম, নোক্তা। আর মিম হচ্ছে গোল মতো মাথা একটা, যখন কোনো শব্দের নিচের দিকে আচ্ছা থাকবে তখন এটা ধরে নিতে হবে এটা আচ্ছা কি মিম, তাই না? আচ্ছা আচ্ছা, আচ্ছা। আপনারা সবাই হাত তুলুন, যে হাত তুলুন মুচি, ক্যামেরা খুলুন, খুলে আপনারা বলুন, মানে জাস্ট আমাকে ইশারা করে বোঝান যে আপনারা সবাই যারা আছেন তারা অক্ষর ঠিক মতো চিনতে পারছেন কিনা এখনো পর্যন্ত। অক্ষর চিনতে পারছি হুজুর। মিউট খুলে বলুন শুনতে সবাই, পাচ্ছি। কারো কোনো চিনতে সমস্যা পারছি হচ্ছে পারছি এরকম যে হুজুর অক্ষর অক্ষর। চিনতে পারছে না? জি হুজুর, সব বুঝতে পারছি। আচ্ছা, এই যে সমস্যাটা আপনারা বললেন, আমি শুনে খুব খুশি যে আপনারা অনেকেই এরকম রয়েছেন যাদের অক্ষর চিনতে কোনো সমস্যা হচ্ছে না, এটা খুব খুশির বিষয়। কেননা অন্যান্য ক্লাসে আমি লক্ষ্য করেছি যে তাদের অক্ষর চিনতে প্রচুর সমস্যা হয় শুরু কয়েকদিন বেশ। আজকে যেহেতু 3 থেকে 4টে ক্লাস হচ্ছে, এই জন্য চিন্তা করার কোনো বিষয় নেই। আর যাদের এরকম সমস্যা যে একদমই চিনতে পারছেন না, বা যারা চান যে আমরা অক্ষর একদম পাকাপোক্ত শিখতে চাই, শুরুতে ভিত মজবুত করতে চাই, এটা সবারই করা উচিত, কিন্তু প্রেশার দিচ্ছে না। আপনাদের উচিত একটা খাতা নিয়ে নেবেন, খাতায় আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখে দেখে লিখে ফেলবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত। তারপর আলিফ থেকে ইয়া পর্যন্ত আর যে প্রথম দিন লিখছেন, লিখে সাপোর্ট অ্যাডমিন সাহেবকে দেখিয়ে দিচ্ছেন যে হুজুর আমি এটা লিখেছি দেখুন। এই তো মাশাআল্লাহ, হাসান আলী ভাই আপনি লিখেছেন, আল্লাহ কবুল করুন। এটা সাপোর্ট অ্যাডমিন সাহেবকে দেখে নেবেন, ঠিক আছে? উনি দেখে চেক জি করে বলে দেবেন দেখিয়েছি যে এটা। ঠিকঠাক আছে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা সবাই লেখেন আপনারা, কারা কারা লেখেন হাত তুলুন দেখি। আচ্ছা, অনেকে নবাব ভাই হাত তুলেছেন, গোলাম মর্তজা ভাই হাত তুলেছেন, জসিমউদ্দিন শেখ ভাই, সাবির আলী ভাই, হাসানুর শেখ ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর, আল্লাহ আপনাদের কবুল করুন। আর যারা লিখছেন না বা লেখার মানে সুযোগ পাচ্ছেন না, তারা সুযোগ বার করুন, সময় বার করুন, করে লিখুন। এই যে আপনারা লিখছেন, লেখার পর আপনাদের ভিজ মজবুত হবে অনেক, আপনারা ভবিষ্যতে গিয়ে আর আটকাবেন না ইনশাল্লাহ, অনেক সোজা হবে। হাত নামিয়ে নিন সবাই। আপনারা খাতা নেবেন, নিয়ে জি হুজুর ভালো। প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবেন, জি হুজুর। তারপরে যে জোড়া জোড়া অক্ষর আছে সেগুলো লিখে ফেলবেন। কে বলছেন? জি হুজুর মশলা বলছি। মসিবুর লস্কর ভাই বলুন, কি সমস্যা? জি বলছি যে মানে যে অক্ষর চিনে গেছে বলতে সে কি লিখবে? হ্যাঁ লিখুন না, লিখলে আপনারই মানে ভবিষ্যৎ আরো সুন্দর হবে, মানে আপনি বুঝতে আরো সুবিধা হবে, আপনার ভিত মজবুত হবে আর কি, মোট কথা হচ্ছে এটা। জি হুজুর এটা কত নাম্বার সব? জি এটা 4 নম্বর চলছে, কত দেখতে নাম্বার? পাচ্ছেন তো? 4 নাম্বার। আমি চার সবক নম্বর নাম্বারটা দেখি না, সবক আমি নম্বর 4। শুরুতে ছিলাম না তো। জি জি জি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের একাডেমির জন্য, সবচেয়ে বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য, আল্লাহর কাছে। আল্লাহর কালাম শুরু করেছেন, আমাদের আল্লাহর কাছে দোয়া করবেন যে আমাদের আল্লাহ জন্য দোয়া আপনি করবেন আমাদেরকে, হুজুর। ফি আমানিল্লাহ, আপনি আমাদেরকে শুরু করেছেন, আপনি আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছে দিন, যাতে আমরা আপনার কালামুল্লাহ শিখতে পারি। এবং আপনি আমার অন্তরের মধ্যে এই কালামুল্লাহ নূর প্রদান করুন, যাতে আমরা দিনে ইসলাম সঠিকভাবে পালন করতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আচ্ছা চলুন, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।